সামনে ভোট এবং তা নিয়ে কিন্তু অনেক ছবি সামনে আসছে, একের পর এক সে সমস্ত খবরও দেখাচ্ছি আপনাদেরকে। যেমনটাই ধরুন যে গঙ্গার ভাঙনে যেভাবে বুথ তলিয়ে গেছে, আর সেই সঙ্গে তলিয়ে গেছে 800 ভোটারের নামও, তলিয়ে গেছে তাদের ঘর বাড়ি পর্যন্ত। নতুন ঘর হয়েছে মানিকচকে ধরমপুর গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এরই মধ্যে 2002-এর ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে আবার নতুন করে শুরু হয়েছে রাজনীতির খেলা। মালদার মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতে 96 নম্বর বুথ। এখানেই প্রায় 800 ভোটারের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি তাদের পুরনো ভোটার কার্ড রয়েছে, বছর বছর ভোট দিয়ে আসছেন। 2002 সালের পরেও তারা ভোট দিয়েছেন। কেন না আমি ঠিক নিজেই বুঝতে পারছি না কেন। তখন আমাদের কোনো বুথ ছিল না। এক সালে ভোটার দিয়েছিলাম। নাম নাই এরকম 800-র উপরে, 800, 900 এরকম আছে। 89, 98, 96, 95, 72, 65, 66 আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতে নাম আছে। তারপরে 2002-এর পরে 3, 4, 5 অর্থাৎ 2025 পর্যন্ত সব কিছুতে আমাদের নাম খুঁজে পাবে, অর্থাৎ 2002-এ পাবেন না। সমস্ত ডিপার্টমেন্টকে এই কপি দেওয়া আছে। খুব মজাতে কৃষ্ণনগর স্কুল ছিল, কৃষ্ণনগর স্কুলে আমরা ভোট দিয়েছি। সেটা কত বছর আগে? এটা ধরে নেন 30 বছর 40 বছর আগে। আচ্ছা, তারপরে নদী ভাঙনে এতে যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছি। ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী কাজিয়া। নাম নেই ভোটার লিস্টে। আমি ওনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে আপনারা চিন্তা করবেন না, আমরা আছি, প্রশাসন আছে, আমাদের দল আছে, এটার একটা সুষ্ঠুভাবে যেন সুরাহা হয় এটার জন্য আমরা নজর রেখে আছি। জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এই বিষয় নিয়ে আমরা লড়ছি। বিডিওর নিকট আমরা ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। তারা সত্যিকারের ভারতীয় হলে তারা ঠিক ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে। তৃণমূল এটাকে নিয়ে অযথা মানুষের ভিতরে আতঙ্ক ঢুকাচ্ছে। প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, বারবার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তারপরেও আতঙ্কে মানিকচকের ধরমপুরের একাংশ। দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।